নতুন দল এনসিপিকে সময় দিতেই নির্বাচনের তারিখ পেছানো হবে বা দেরিতে নির্বাচন করা হবে, এই ধারণা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষের কাছে, তাহলে গণতন্ত্র তো শুরুতেই হোঁচট খাবে। না, এটা তো হলো ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব নেন তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে অধরা স্বপ্ন, মানে ৭১-এর মুক্তিযুদ্ধের স্বপ্ন, আপনার ৯০-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন এবং ২৪-এর গণ অভ্যুত্থানের স্বপ্নের মধ্যে আমি খুব একটা পার্থক্য দেখি না। আমরা সবসময় ওইটা অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এগুলোই তো কথা, এগুলোই কয়েন। ওটা ৭১-এ ছিল, ৯০ ছিল এবং ২৪-এও আছে। তো এখন এটা ছিল যে অধরা স্বপ্নের দিকে অনিশ্চিত যাত্রা। এখন অনিশ্চিত যাত্রাকে নিশ্চিত করার জন্য তো আপনাকে পরিষ্কার থাকতে হবে। আপনি তো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এখন ধরেন যে তাদের কোথায় দ্বিধা, তারা এটা পরিষ্কার করতে পারবেন, এটা আপনাদের কাজ। আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনাদের দ্বিধা কোথায়, তো তারা নিশ্চয়ই উত্তর দেবেন। প্রথম যেটা দরকার যে আমি উপদেষ্টা পরিষদের যারা সদস্য আছেন তারা এক একজন এক এক রকম কথা বলেন কেন, এটা একটা প্রশ্ন। যেমন মান্নাফে বললো যে, রেজওয়ানা বললেন যে ভোট হবে জুলাই মাসে, তার আগে ইউনূস সাহেব বলছেন ডিসেম্বরে ভোট হবে, আবার ইউনূস সাহেব চেঞ্জ করছেন। তাহলে ওনারা একটু নিজেরা বসুক, এই ফর্মেটেই যদি তারা থাকতে চান, এই যে সরকার যেটা আছে, তাহলে তারা বসে ঠিক করুক যে আমরা কি করব, আমাদের স্পষ্ট কথাটা কি হবে, এবং সেটাই সবাই বলবেন। তাহলেই কিন্তু একটা যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এই যে আপনার জনমনে একটা সন্দেহ অবিশ্বাস সৃষ্টি হবে না। সুতরাং তারা ইউনূস সাহেব যা বলবেন, অথবা রেজওয়ানা যা বলবেন, অথবা আরেকজন সালাউদ্দিন সাহেব যা বলবেন, সালেউদ্দিন সাহেব, তারা যা বলবেন এক কথা বলবেন যে আমরা এই ভোটের ব্যাপারে বা নির্বাচনের ব্যাপারে আমাদের চিন্তাটা এই পরিষ্কার। আমাদের ওই যে প্রেস সেক্রেটারি উনিও একই কথা বলবেন, কারণ উনিও মাঝে মাঝে ওই ডিসেম্বর, মার্চ, জুলাই এরকম কথা বলে ফেলেন। তো এইখানে আপনার তাদেরকে ঠিক করতে হবে, দ্বিধাহীন চিত্তে ঠিক করতে হবে, কারণ তাদেরকে তো ভোট করতে হবে। এখন অনেক আলোচনার পরে বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বিকল্প, সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো সমাধান কি? ভোট, এবং একটা ভালো ভোট। সবচেয়ে সমাধান একটাই সমাধান। তো আপনি অনেক দিন ধরে অনেক কিছু, অনেক সংস্কার, অনেক কিছু করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি যদি একটা ভোট না হয়, আপনি তো গণতন্ত্রে যেতে পারবেন না। আপনারা ফ্যাসিবাদকে আপনি বিতরণ করেছেন, বা ফ্যাসিবাদ পালিয়ে গেছে, বা ফ্যাসিবাদ সরে গেছে, বা ফ্যাসিবাদের পতন হয়েছে। তো ফ্যাসিবাদের উল্টো জিনিসটা কি? ফ্যাসিবাদের উল্টো জিনিসটাই তো গণতন্ত্র। তো ফ্যাসিবাদকে সরানো তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, ওটা রাজনৈতিক, অন্য কোনো অর্থনৈতিক মুক্তি, সাম্য এসব তো ছিল না। তা আপনার এই রাজনীতিতে আপনার পাল্টা জিনিসটাই হচ্ছে একটা নির্বাচন, ভালো নির্বাচন, এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব দেওয়া যাদেরকে জনগণ পছন্দ করবে। এই কাজটা তো করতে হবে, এবং এই কাজটা নির্দিষ্ট করে ফেলতে হবে যে আমরা এই কাজটা এইভাবে করতে চাই, এবং সেই নির্দিষ্ট কাজটা সবাই মিলে একসাথে বলবেন। এনসিপি নতুন দল, তাকে সময় দেওয়া, জামাত একটা দল, তার ভালো সংগঠন কিন্তু জনভিত্তি খুব কম, এই কারণে তাদেরকে একটু সময় দিতে হবে।